আসসালামু আলাইকুম। ডাকসু কি পারে আর কি পারে না, মানে এটা দেশের মানুষ এখন দেখতেছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারাও দেখতেছে। তো ডাকসু কি পারে আর কি পারে না আসলে এতদিন দেশের মানুষও জানতো না, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও জানতো না। তো এনিওয়েজ আমি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে দেখেন রুহুল কবির রিজভী শিবিরকে নিয়ে প্রচুর সমালোচনা করতেছে। কেন ভাই? মানে এই জন্যই আমি আপনাদেরকে মুরব্বী বলি। হ্যাঁ, মুরব্বী। মুরব্বা বলে ফেলছি, সরি ভাই, মুরব্বী আপনারা। উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো রিজভী সাহেব, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে কান্দার কিছু নাই। তো একটা ছবিতে দেখলাম যে ব্যঙ্গ করে কি কেউ লিখছেন, আপনি সত্যি কাঁদতেছেন আমি জানি না, দেখলাম আপনি কাঁদতেছেন। হ্যাঁ, তো আপনি শিবিরের মানে প্রচুর বদনাম করেন, কেন করতেছেন? জানেন তো যে মানে পারলে তার সামনে বলতে হয় কথাটা, আর নাহলে সেটা কিন্তু গিবদ হয়ে যায়। জানেন কি রিজভী সাহেব, মুরব্বি না মুরব্বা? আচ্ছা, এনিওয়েজ এখন কথা হচ্ছে যে দেখেন শিবির কি করছে। শিবির যেদিন রুহুল কবির রিজভী বসে বসে আপনার ওই যে পল্টনে ভাষণ দিতেছে, হ্যাঁ, শিবিরের বদনাম করতেছে, ওই দিনই শিবির ঘোষণা দিচ্ছে যে প্রত্যেকটা রিডিং রুমে আপনার এই যে এসি লাগানো হবে, মসজিদে এসি লাগানো কাজ চলতেছে বা মানে করবে। আর হচ্ছে শিবির নয় যে মানে এই মানে ক্ষমতা নেওয়ার মানে আসার পরেই, জাস্ট ক্ষমতায় আসার পরেই তারা যেটা করছে সেটা হচ্ছে যে উম, মানে আওয়ামী লীগের ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করছে। ঠিক আছে, মানে আপনার ডাস্টবিন টাস্টবিন এগুলো সরাইছে। তারপর হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যেই মেয়েদের মা ভাই বোনদের মানে বোনদের মাদের বলে বোঝানো হয়েছিল যে এতদিন শিবির আপনাদেরকে বোরখা পরায় রাখবে, এই করবে সেই করবে, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু, সেই শিবির আজকে মা বোনদের জন্য আপনার মেডিকেল মানে স্যানিটারি ন্যাপকিন, তারপর হচ্ছে আদার্স যেই জিনিসগুলোর জন্য আপনার ধরেন কারোর যদি ইমার্জেন্সি ছিল, তারপর নীলক্ষেত যেতে হতো, সেখানে সে এটা ঢাকা মেডিকেল, সরি, ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই তারা পাবে। এই ব্যবস্থাটা করছে। তো বুঝেন তাইলে কি হয়েছে? হ্যাঁ, মানে মানে বুঝেন তাইলে কি হয়েছে বিএনপি। আর আপনারা আছেন সমালোচনা নিয়ে, না? সমালোচনা সমালোচনা কি বলবো, যে সমালোচনা না রিজভী সাহেব, সমালোচনা না, আলোচনাও করতে পারতেন। ঠিক আছে, সমালোচনা না করে আলোচনাও করতে পারতেন, আলোচনা করলেও হইতো। আমি সমালোচনা শব্দটা দুইবার বলছি না, কেন বলছি জানেন? কারণ আমি মাঝখানে একটা ওয়ার্ড ইউজ করতে চেয়েছিলাম আপনার জন্য। আবার উইথ ডিউ রেসপেক্ট বলতে হবে, তাই জিদ আর বলি নাই। তো এখন কথা হচ্ছে যে লাস্টের দিকে দেখেন আজকে আবার কি করছে শিবির, যে কাজটা করছে সেটা হচ্ছে যে মানে ইন ক্যাম্পাসে আপনার যাতায়াত করার জন্য তারা কিছু কোস্টার গাড়ি আনছে। মানে আমি মানে বাহবা দিই শিবিরকে, যে এরকম মনে হয় না যে বাংলাদেশের মানে কেউ কোনোদিন শিক্ষার্থীরা দেখছে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে অবধি পড়াকালীন অবস্থায়। আমার মনে হয় না। তো আসলে ভালোবাসবে না কেন মানুষ? হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে না। মুরব্বি, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট, মুরব্বা না মুরব্বি। ভালো থাকবেন আর কাইন্দেন না, মানে কথা ঠিক সুন্দর করে বললেন।